আমরা খুবই আতঙ্কের ভিতরে আছি। মোবাইলে ফেসবুকে দেখছি যে হাগো পাশে বোমা পড়ছে, আমার ভিডিও করে পাঠাইছে। এটা আমাকে তো মনের মধ্যে ভয় আতঙ্ক। আমি তো বারবার ফোন দিতে আসি, ফোনে পাই না। সৌদিতে আছে পোলা, তার কাছে ফোন দিছি, সে বলতেছে না এখানে এরকম কিছু একটা সারা নাই, যুদ্ধের কোনো সারা এই জায়গায় পাই না। মানুষ এটা শুনছে যে সৌদিতেও বোমা মারছে, কিন্তু ও আলাপানে অনেক দূরে আছে। আর জামাই আছে কুয়েতে, জামাইরা হান্দে নাকি 5 কিলো দূরে ধোয়া উঠতে দেখছে জামাই, এটা ভিডিও করে রাখছে, আমাকে দেখাইছে ভিডিও করে। এটা আমাকে তো মনের মধ্যে ভয় আতঙ্ক। আমি তো বারবার ফোন দিতে আসি, ফোনে পাই না, ফোনে সাক্ষাৎ পাই না। এই কেমন আছো? ভালো আছি। যুদ্ধ চলে। ছোট ভাই আছে, আমার বাইরে আছে, আমার ভাগ্নে আছে বিদেশে, আমার লোকজন অনেকে মানে আমারই আছে 12-14 জন। কিন্তু এই বোমার বার্তা শুনে আমরা খুবই একটা আতঙ্কের মধ্যে আছি। এটা কী হবে না হবে এটা তো আমরা কোনো বুঝে হাঁটতে পারতেছি না। এই কি বড় একটা টেনশনের মধ্যে আছি। আমরা খুবই আতঙ্কের ভিতরে আছি। মোবাইলে ফেসবুকে দেখছি যে হাগো পাশে বোমা পড়ছে, আমার ভিডিও করে পাঠাইছে। এই 6 মাস হয়ে গেছে, এই 5 মাস আসলে সৌদি, ওই জায়গা দিয়ে কুয়েত নিছে, মালিকেরা পাঠাই দিছে কুয়েতে। হেরা বলতেছে যে আমরা এই জায়গায় রাখছি, কাজ পারে না, এই লিগে অন্য জায়গায় নিছে। আমরা আতঙ্কের ভিতরে আছি, ওই জায়গা বলে যুদ্ধ চলে। আমরা চাই মালিকেরা জানি হেরা একটা সেফের ভিতরে রাখে। সবাই যেখানে থাকে ওখান থেকে 6 কিলো দূরে নাকি বোমা পড়ছে আর কি। ওই জন্য আমরা আতঙ্কে আছি যে ও কীভাবে আসে না আছে, এখন পর্যন্ত কোনো যোগাযোগ করতে পারিনি আমরা। তো আমরা চাই যে ভালো একটা জায়গায় ওদেরকে নিরাপত্তা দেওয়ার জায়গা দেওয়া হোক।